আমার মাইক্রোফোন এতক্ষণ অন ছিল না, মানে আমি এতক্ষণ কথা বলিনি, এই জন্য শোনা যাচ্ছিল না। আমি বাবাকে রেডি করছি, রেডি করে তারপরে। আচ্ছা, যাই হোক। তো আমরা গতদিন কোথায় ছিলাম, মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এরপরে হচ্ছে যেখান থেকে আমাদের গিগ রেডি করতে হবে। আমরা ওই গিগটা কিভাবে রেডি করব, এর মানে কয়েকটা স্টেপ, টোটাল 6টা স্টেপ আসছিল। ওই 6টা স্টেপ দেখছিলাম, দেখার পরে এরপরে আমাদের যে এক্সটেনশন গুলো ছিল, কিছু কিছু এক্সটেনশন ছিল যেগুলো আমরা কি করছি, ওই গুগল, সরি, ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা আমাদের ক্রোমের সাথে অ্যাড করছি, মানে ব্রাউজারে অ্যাড করছি। তার মধ্যে হচ্ছে এখানে কয়েকটি এক্সটেনশন আমরা যদি উপরে কর্নারে খেয়াল করি, এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই জায়গা থেকে যে এক্সটেনশন গুলো আছে এইগুলো আমরা অ্যাক্টিভ করছিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, টোটালি এই পাঁচটা, আমাদের এই 6টা লাগবে। তো 6টার মধ্যে আমাদের হচ্ছে এই লাইট শটটা আগে থেকে ছিল। লাইট শটটা হচ্ছে মূলত কি হয়, লাইট শটটা হচ্ছে আমাদের যদি কখনো কোনো স্ক্রিনশট নেওয়ার দরকার পড়ে, সেই ক্ষেত্রে এই লাইট শটটা ব্যবহার করা হয়। তো এই লাইট শটটা এক্সটেনশন হিসেবেও পাওয়া যায়, আবার সফটওয়্যার হিসেবেও পাওয়া যায়। তো এইটা মনে হয় দেখানো হয়নি গতদিন, আমি এই লাইট শটটা দেখাইনি, আর এই গ্রামারলি যেটা ছিল এইটাকে দেখানো হয়নি। তো এই দুইটা যদি একটু দেখতে চাই, তাহলে কি হবে? এই দুইটাকে যদি একটু দেখতে চাই বা এই দুইটাকে অ্যাক্টিভ করি, মানে গ্রামারলির কাজ হচ্ছে, আমরা তো যেটা বলছিলাম বিগত দিনে, এখানে কিন্তু সবকিছু অন করা আছে। তো কেন? এই গ্রামারলি দিয়ে কি হয়, এইটা দিয়ে হচ্ছে আমরা যখন কোনো কিছুতে কাজ করি, ঠিক আছে, এখানে যদি আমি গ্রামারলি এই অ্যাপটাকে ওপেন করি, আমাদের অনেক সময় ইংরেজি লিখতে হয়। এখন এই ইংরেজিটা আমরা সঠিকভাবে লিখতে পারি না, বা আমাদের কোথাও কিন্তু এটা ভুল হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমাদের ভুল হয়। সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা একটু দেখি যে কুইক ট্যুরে যাই, এখানে কিছু বিষয় আছে যেগুলো আগে থেকে শুরু থেকে দেখা যাক। এখানে হচ্ছে কুইক ট্যুর। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি হবে, আমাদের গ্রামারলিটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করতে এটার সাথে আবার কি হয়, ডেস্কটপ অ্যাপ পাওয়া যায়, সেটা হচ্ছে উইন্ডোজ এর জন্য পাওয়া যায় বা অ্যাপেল প্রোডাক্টের জন্য পাওয়া যায়, আবার মোবাইলের জন্য অ্যাপস পাওয়া যায়, গ্রামারলি অ্যাপস। তো এডিটর হিসেবে এটা আমার অ্যাক্টিভ আছে। আমি যদি এখন নেক্সটে যাই, এখান থেকে নেক্সটে কিছু বিষয় দেখাচ্ছে, এগুলো যদি একটু দেখি যে যে বানানটাই আমার এখানে ভুল আছে বা গ্রামারলি কোনো মিস্টেক আছে, সেটা উপরে কার্সর নিয়ে গেলে আমাদের সঠিক বানানটা দেখায়। দেন নেক্সটে যদি যাই, এখান থেকে আগে ছিল বানানের মিস্টেকটা, আর এখানে হচ্ছে যদি কোনো গ্রামারের মিস্টেক থাকে, এখানে বলা আছে ক্লিক দ্য গ্রামারলি লোগো টু গো ডিপার, মানে আমি এখানে ক্লিক করলে পরপর আরো বিস্তারিত জানতে পারবো। এই যে স্ক্রিনশট, আমরা এটা আমাদের ব্রাউজারে অ্যাড করে নিলাম। তো কন্টিনিউ গ্রামারলি এখান থেকে দিয়ে দিলে আমরা আমাদের এটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি গতদিন হচ্ছে, মানে আমার আগে থেকে এটা ইনস্টল করা ছিল বিধায় আমরা এটা দেখাইনি। তো এখন আমার যদি এটা ইনস্টল শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এই যে এক্সটেনশন গুলো ছিল এইগুলোর কাজ কিন্তু আমরা গতদিন দেখিনি, আমরা জাস্ট ইনস্টল করছিলাম, মানে গুগল ক্রোম বা ওয়েব ব্রাউজার থেকে আমরা ইনস্টল করে রাখছি। তাই তো। এবার আমি ওকে গট ইট দিলাম, গট ইট দিলে এই যে এখানে দেখাচ্ছে কিন্তু, আমি এখান থেকে দেখাচ্ছি যে গ্রামারলিটা আসলে কি কাজ করে। এখানে একটা মিস্টেক ছিল, এখানে একটা ক্লিক করলে আমার এটা কিন্তু ঠিক করা যায়। ঠিক আছে, এই যে অ্যাকসেপ্ট এখানে আসছি, আমি যদি অ্যাকসেপ্ট দেই, দেন সব কিছু এখান থেকে কিন্তু একটা একটা করে এখানে ক্লিক করব, এই যে অ্যাকসেপ্ট আছে। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন কিন্তু এইভাবে অ্যাকসেপ্ট অনুযায়ী আসবে না। এখান থেকে গ্রামারলিটা বা বানানের যদি কোনো মিস্টেক থাকে, তাহলে সেটা কিন্তু এখান থেকে সঠিক হয়ে যাবে। ঠিক আছে। তো ঠিক এরকম ভাবেই কাজ করবে, যে আমরা ইংরেজি লিখছি, আমরা বাইরের জন্য বা কারোর জন্য একটা ইমেল বা কোনো কিছু টাইপ করছি, সেক্ষেত্রে যদি ভুল থাকে, তো তখন কি হয়, আমরা এইভাবে কিন্তু এটা সলভ করতে পারি। দেন যেখানে যেখানে ভুল থাকবে আমাকে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে ভুল কিন্তু এখানে আইডেন্টিফাই করতেছে। তো এখন কি কাজ, আমরা এটা দেখলাম, এখন এই যে ভিতরে ভিতরে এগুলো আছে কারেক্ট, মানে এখান থেকে কারেকশনের কিছু কাজ আছে। যাই হোক, এটা হচ্ছে আমরা যখন ফ্রি ইউজ করব, এটার কিন্তু আবার প্রিমিয়াম ভার্সন আছে বা টাকা দিয়ে ব্যবহার করতে হয়, এখানে প্রো ভার্সন দেওয়া আছে, মানে এর এক্সট্রা আরো অনেকগুলো ফিচার আছে। তো যাই হোক, আমরা এটা বের হয়ে যাই, আমরা এখান থেকে গ্রামারলি থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমরা ফাইবারে যদি ঢুকি, আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি নতুন করে ফাইবারে যাচ্ছি। আমরা আগে বেসিক থেকে বোঝার চেষ্টা করি। এখান থেকে ফাইবারে আসলাম, ফাইবারে ক্লিক দেওয়ার পরে আমি বিগত দিনে কি করছিলাম, কিছু এক্সটেনশন
যেটা বললাম, যে আগেও যেটা বললাম যে আমরা কিছু এক্সটেনশন এখান থেকে অ্যাড করছিলাম। তো এই এক্সটেনশন গুলো কি কাজ করে, আমি যদি এখানে আসি, দেখবো আমার প্রত্যেকটা এই যে সার্ভিস দিচ্ছে এই সার্ভিসের নিচে দেখবো এখানে কিছু বিষয় কিন্তু বিগত দিনগুলোতে যখন আমরা ক্লাস করছি, মানে এই এক্সটেনশন গুলো অ্যাড করার আগে যখন আমরা ক্লাস করছি তখন কিন্তু এগুলো আসতো না। প্রত্যেকটা ইসের নিচে এগুলো আসছে। এগুলো আসছে কেন? এগুলো হচ্ছে আমি এখান থেকে তাদের রেজাল্ট যেটা আছে, ঠিক আছে, টোটাল রেজাল্ট এখান থেকে দেখতে পারবো। আগে কি করছিলাম, মানে আমরা এই জায়গা থেকে ক্লিক করছি, ক্লিক করে একটা গিগ ওপেন হয়েছে, তারপরে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো দেখছি, তার কয়টা অর্ডার আছে এগুলো দেখছি। তো এখন আমরা যখন এই এক্সটেনশনটা অ্যাড করছি তখন কি হচ্ছে, বা এই ছোট ছোট এক্সটেনশন গুলো যখন অ্যাড করছি তখন যদি দেখি এইখানে কি আছে, মানে বুক প্রমোশন, বুক প্রমোশনের জন্য আমি গতদিন বুক প্রমোশন নিয়ে কথা বলছিলাম। তো বুক প্রমোশনের এই গিকটা যদি দেখি, তাহলে ইবুক প্রমোশন, মানে আমরা যেটা লিখছিলাম একটা গিগ ক্রিয়েটের জন্য, ইবুক প্রমোশন, অ্যামাজন, এখান থেকে অ্যামাজন অ্যাডস, বুক প্রমোশন ইত্যাদি ইত্যাদি, এইখানে তার বর্তমানে 254টা অর্ডার চলতেছে। বুঝতে হবে বর্তমানে তার 254টা কাজ একসাথে করতেছে। আমি যদি এটাকে আলাদা একটা নতুন ট্যাবে এখানে ওপেন করি তাহলে বুঝতে পারবো যে আমার এটা আসলে সঠিক ইনফরমেশন দিচ্ছে কিনা। এই যে তার একটাই প্যাকেজ, সেটা হচ্ছে $100, একটা প্যাকেজ, US ডলার 100, তার একটা মাত্র প্যাকেজ। এবং সে এখান থেকে কি করতেছে, আই উইল ডু বুক প্রমোশন অ্যান্ড ইবুক মার্কেটিং ইউজিং অ্যামাজন KDP অ্যাডস। সে হচ্ছে ইসরায়েল থেকে কাজ করতেছে, স্পিকিং হচ্ছে ইংলিশ, হিব্রু, এবং তার এখান থেকে অর্ডার কমপ্লিট করছে 5,900টা অর্ডার সে বর্তমান কমপ্লিট করছে। মানে এই পর্যন্ত 5,900টা অর্ডার তার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি যদি একটু নিচের দিকে আসি, সে কিন্তু এই যে রিভিউ যেটা আছে, মানে এগুলো হচ্ছে ক্লায়েন্টের রিভিউ দেখাচ্ছে। বাট আমি একটু নিচের দিকে যদি চলে আসি, এখান থেকে তার সমস্ত কিছু ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব। সে কি কি করছে, কিভাবে কি করছে, সব আমরা এই জায়গা থেকে পাবো। যাই হোক, আমরা যদি এখান থেকে আরেকটু ব্যাকে আসি, এই রিড মোরে যদি ক্লিক করি, এখান থেকে তার এই গিগ সম্পর্কিত বিস্তারিত, সে কি কি লিখছে, কেন এত কাজ পায়, সবকিছু কিন্তু এখানে তার দেওয়া আছে। ঠিক আছে, সে এখান থেকে কাজ করতেছে। এখন আমরা একটু এটা থেকে বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে আমরা একটু সিম্পলি যদি এদিকে আসি, নিচের দিকে নামি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে কিছু কিছু বিষয় আছে। যেমন এখানে হচ্ছে রেট যেটা দিছে, মানে এইগুলো তো হচ্ছে তার কিওয়ার্ড, মানে মেইন মেইন যে কিওয়ার্ড গুলো আছে, মেইন কিওয়ার্ড গুলো তারা ব্যবহার করতেছে। এই যে ব্যক্তি, এই ব্যক্তির হচ্ছে, এইবার আমি দেখি এখান থেকে একটু ফিল্টার করে নিই, যেহেতু এখানে সব রকম চলে আসছে। আমরা যদি একটু চাই এখান থেকে ফিল্টার করতে পারি, ঠিক আগের মতো আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। তো আমরা ফিল্টার করার জন্য যদি এই জায়গায় যাই, মানে আমরা আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা লিখে সার্চ করি, কারণ ওখানে কিন্তু কোনো ক্যাটাগরি হয়তো আমরা সার্চ করিনি। বা অ্যামাজন বুক প্রমোশন, এখান থেকে হচ্ছে ইবুক প্রমোশন লিখে যদি, বা বুক প্রমোশন লিখি, বুক প্রমোশন। আমি গিগ নিয়ে এত কথা বলতেছি কেন, কারণ এইটাই হচ্ছে আমাদের কাজ পাওয়ার মূল অংশ। কাজ তো আমরা শিখতে পারবো, আজকে একটা কাজ করতেছি, 2 দিন প্র্যাকটিস করলে আমরা ঠিকই শিখে যাব, কিন্তু মূল ফোকাস আমাদের গিগের মধ্যে আসবে। কারণ গিগ যদি আমাদের ভালো না হয়, বা আমরা যেটা মানুষের উপরে সার্ভিস দিব, মানুষকে দেখাবো, সেইটা যদি দেখার মতো না হয়, তাহলে কি হবে? এই যে এখানে টপ ফোকাস কিওয়ার্ড কিন্তু আমার আসতেছে। তো এগুলো কিন্তু আগে ছিল না। কেন আসতেছে? আমরা যে এক্সটেনশন গুলো ইউজ করতেছি, এই এক্সটেনশন গুলো সমস্ত ফাইবার যে মার্কেট প্লেসে যতগুলো এই বুক প্রমোশনের গিগ আছে সবগুলোকে খুঁজে কোন কিওয়ার্ড গুলো বেশি বেশি ব্যবহার করা হচ্ছে, বা কোনগুলোতে বেশি কাজ পাচ্ছে, সেই কিওয়ার্ড গুলো এখানে দেখছে যে টপ ফোকাস কিওয়ার্ড। মানে আমি যদি আমার গিগের মধ্যে এই কিওয়ার্ড গুলো এখান থেকে বেছে বেছে ব্যবহার করতে পারি, যেমন বুক প্রমোশন, এটা হচ্ছে 33-এ, মানে এগুলো হচ্ছে নাম্বার দেওয়া আছে, মানে কার র্যাঙ্কিং কত, এগুলো হচ্ছে র্যাঙ্কিং। বুক মার্কেটিং দিয়ে 13, ইবুক মার্কেটিং দিয়ে একটা, অ্যামাজন কিন্ডেল দিয়ে 7টা, এইভাবে দেওয়া আছে। ফিল্টার বাই অর্ডার, এখান থেকে 3টা অপশনে ফিল্টার করতে পারি, একটা রিভিউ, একটা ফেভারিট, আর একটা হচ্ছে অর্ডার। আমরা যদি চাই যে কোন কিওয়ার্ডটাতে অর্ডার বেশি আছে, আমি এই অর্ডারের উপর যদি ক্লিক করি, তাহলে এই ফোকাসিং কিওয়ার্ডের মধ্যে কোনগুলোর, এইসের মধ্যে আমার অর্ডারটা বেশি আছে, এইগুলোর মধ্যে অর্ডার আছে, ফেভারিট আছে, আর রিভিউ আছে। ফিল্টার বাই এইগুলো, মানে আমার যে এই রেজাল্টটা দিচ্ছে সেটা হচ্ছে অর্ডারের ভিত্তিতে, ফেভারিটস এর ভিত্তিতে, আর রিভিউ এর ভিত্তিতে আমাকে এই যে কিওয়ার্ড গুলো আছে, মেইন কিওয়ার্ড, এইগুলো সাজেস্ট করতেছে। তাহলে আমি কি করব? আমি প্রথমে কি করতে পারি, আমরা একটা নোটপ্যাড ওপেন করতে পারি।
এখান থেকে যদি আমি সার্চ করি যে নোটপ্যাড, এই যে নোট, আমি নোট লিখে সার্চ করলাম, এটা আমি ওপেন দিচ্ছি, কারণ আমার একটা নোটপ্যাড লাগবে। আমি কিন্তু একবারই দেখাই দিচ্ছি যে নোট কেন লাগবে, আমার এই জায়গায় একটা নোট করতে হবে। তো আমি এটা নোট করলাম, করার পর এখানে একটা নোট ওপেন হলো। ওপেন হওয়ার পর টপ ফোকাস কিওয়ার্ড, এখান থেকে আমি এটা লিখবো যে টপ ফোকাস কিওয়ার্ডস। এটা কিন্তু আমি দেখাচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে গেলাম, যাওয়ার পরে এইভাবে এখানে ক্লিক করে বসালাম যে টপ ফোকাস কিওয়ার্ড। দেওয়ার পরে নিচে আসতেছি, ইন্টার প্রেস করলাম। আসার পর এই জায়গায় আমার যে কিওয়ার্ড গুলো আছে, এই টোটাল কিওয়ার্ড গুলোকে আমি কপি করব। সব কপি করলাম, করার পর আমি আবার নোটে চলে গেলাম, এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে কি হলো, এটা আমার হচ্ছে যে বুক প্রমোশন। এই কাজের জন্য আমি কি হিসেবে সার্চ করছিলাম, বুক প্রমোশন। তো বুক প্রমোশন হচ্ছে আমার মেইন এখন। এই যে বুক প্রমোশনের সাথে রিলেটেড যতগুলো কিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে বা আছে, এই কিওয়ার্ড গুলো কি হয়, আচ্ছা এই নোটপ্যাডে যদি দেই তাহলে এখানে আবার অনেকগুলো লাইন চলে আসে। তো আমি এটা সেভ না করি, এখান থেকে আমি এই যে ড্রাইভে যাই, যেখানে আমার সব মানে সব সময় এটা কি হবে, সেভ থাকবে। আমি ড্রাইভে চলে আসি। ড্রাইভে আসার পরে এখান থেকে একটা ডক্স মানে গুগল ডক্স ওপেন করব। যেমন এখান থেকে নিউয়ে যাব, নিউয়ে যাওয়ার পর এখান থেকে আমি একটা গুগল ডক্স এখানে ওপেন করলাম। ওপেন করে এইখানে আমার শিরোনাম হবে কি, যে এটা হচ্ছে আমার যেহেতু ফাইবার গিগ রিলেটেড, তাই না, এখান থেকে হচ্ছে গিগ ইনফরমেশন দিব। সো আমি এটা ওইভাবেই লিখতেছি, গিগ। আচ্ছা গিগ, এখান থেকে গিগ ইনফরমেশন আমি এখানে লিখে দিলাম, এই জায়গায় আমার একটা লিখছি যে গিগ ইনফরমেশন। ওকে, লিখে দিলাম আমার গিগ রিলেটেড ইনফরমেশন গুলো আমি এই জায়গায় রাখবো। এখন আমি নিচে আসলাম, আসার পরে আমি কোনগুলো মানে ইয়ে করছি সেটা কন্ট্রোল ভি দিলাম, দিলে আমার এই জায়গায় কিন্তু আমার যে গিগের এই মানে টোটাল কিওয়ার্ড গুলো আছে, কিওয়ার্ড গুলো আমার এখানে চলে আসছে। এখন নিচে এই জায়গায় কালি আছে, আমি এটা নন করে দেই। নন করে দিলে আর এখান থেকে এটা আমি ব্ল্যাক করে দিলাম। এখন বুঝতে অসুবিধা হচ্ছে তাই তো, আমি বোঝার জন্য সুবিধা করে দিচ্ছি যাতে আমাদের অসুবিধা না হয়। এখান থেকে আমি একটু ফন্ট সাইজটা বড় করি, তাহলে আমার সবগুলো আমি পেয়ে যাব এবং বুঝেও যাব। এটা আমি ডাবল করে দিই, তাহলে একটু বেশি হবে। এই যে বুক প্রমোশন, তাহলে আমার হচ্ছে গিগ ইনফরমেশন, এটা কিসের, যে বুক প্রমোশনের জন্য। বুক প্রমোশন, এটা হচ্ছে বুক প্রমোশন গিগ, তাই তো। এই যে বুক প্রমোশন গিগের জন্য আমার এইগুলো হচ্ছে টোটাল কিওয়ার্ড, মানে এইখান থেকে আমি নাম্বার দেখে দেখে কি করতে পারবো। এগুলো যদি আমি একটু স্পেস করে দিই, এগুলো স্পেস নেই, এই জন্য ভিতরে একটু স্পেস করে দিলে ফাঁকা হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমার গিগের স্কোর। মানে আমি যদি এই বুক প্রমোশন এই কথাটা লিখি তাহলে এটার র্যাঙ্কিং হচ্ছে 33। তো এটাতে কাজ পাওয়ার সম্ভাবনা আমার বেশি, বা এই রিলেটেড গিগ আছে 33টা, বা অর্ডার আছে 33টা, এভাবেও ধরতে পারি। তো এটা হচ্ছে বুক প্রমোশন নিয়ে এভাবে যদি আমরা সার্চ করি তাহলে এই টপ কিওয়ার্ড যেগুলো বেশি ব্যবহার হয় কোনগুলো, রিভিউ, ফেভারিটস এবং অর্ডার, এই তিনটার থ্রুতে এগুলো কিন্তু আমরা পাচ্ছি বা এগুলো আমাদের সাজেস্ট করতেছে। এবার আমরা নিচে আসি, আসার আগে সেলার ডিটেলসে যাব। সেলার ডিটেলসে যাওয়ার পরে এখানে হচ্ছে নিউ সেলার, বা এটা তুলে দিলাম। দেওয়ার পর অনলাইন সেলার করে দিলাম। অনলাইন সেলার করে দিয়ে আমার এটা যদি আমি চাই তো সব দিকে রাখতে পারি। আমি শুধুমাত্র আমার বাংলাদেশ থেকে রেখে যদি অ্যাপ্লাই করি তাহলে আমার এখানে যা রেজাল্ট ছিল, মাত্র 44 জন এই বুক প্রমোশন নিয়ে এই মুহূর্তে অনলাইনে আছে। এইবার এর ভিতর থেকে কারা কারা সেটাও কিন্তু আমার এখানে সাজেস্ট করতেছে। আমি কিন্তু আগে ছিল সকল, এবার সবার ভিতর থেকে টপ ফোকাসিং কিওয়ার্ড আসতেছে আমার বুক প্রমোশনের এইগুলা। এগুলো কিন্তু আমার আবার এক্সট্রা পাচ্ছি, মানে আগে যেগুলো পাইছি এইগুলো এই পর্যন্ত বুক প্রমোশনের যতগুলো ছিল সবগুলো। আচ্ছা বুক প্রমোশনটা বাদ দেই, আমরা কি কাজ শিখছিলাম, ফেসবুক পেজ ক্রিয়েট, তাই তো। বা ফেসবুক অ্যাডস, বা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটা লিখে সার্চ করি, দেখি কি অবস্থা হয়। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেহেতু আমাদের এই রেজাল্ট নিয়ে মানে এই এই গিগটা নিয়ে কাজ করছি বা এই কাজটা আমরা শিখছি, সেই ক্ষেত্রে আমরা দেখি এই রিলেটেড কি কি আসতেছে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট,
এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দিচ্ছে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এটা হচ্ছে টপ ফোকাস কিওয়ার্ড কতজনের ভিতরে, 62,000, মানে 62,000 প্লাস, মানে 62,000 প্রায় এর উপরে আছে। যখন টোটাল গিগ ছিল, এন্টায়ার গিগ ছিল, তখন আমার এই যে টপ ফোকাসিং কিওয়ার্ড এইগুলো আসছে। এইবার আমি যদি এটাকে এন্টার এইটাকে কপি করে নেই, যে এই টোটালটাকে তুলে নিলাম এই পর্যন্ত, ঠিক আছে, এই প্রো সার্ভিস নিব না, এই পর্যন্ত নিলাম, নিয়ে আমি এই জায়গায় রাখতেছি, যেহেতু আমরা এই কাজটা শিখছি। আমরা এইটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা ইন্টার দিলাম, নিচে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই যে আমার এইগুলো চলে আসছে, এন্টায়ার আমার এইগুলো চলে আসছে। এবার আমি এটার একটু কাজ করতে হবে, মানে কি, এটার কালার গুলো একটু চেঞ্জ করতে হবে। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালার আছে, so এটাকে নন করে দিতে হবে। তারপরে এই জায়গা থেকে আমি একটু জাস্টিফাই অ্যালাইন করে দিচ্ছি, আমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ডাবল করে দিচ্ছি, এখান থেকে একটু লেখার ধরনটা বড় করে দিচ্ছি, মোটামুটি এই। ঠিক আছে, এখান থেকে আমি সবগুলোকে আগে একটু ঠিকঠাক করে নিচ্ছি, যেন আমরা বুঝতে পারি। ফাইবার কুইক ভিউ থেকে আমাকে কি রেজাল্ট দিচ্ছে, গিগ ইনফরমেশনের ভিতরে আমরা কি পাচ্ছি, যে এখান থেকে টপ ফোকাসিং কিওয়ার্ড আমার কি কাজের জন্য, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বা পেজ সেটআপের যেটা আছে, ফিল্টার করছে কি দিয়ে, অর্ডার, ফেভারিটস এবং রিভিউ, এই তিনটা বিষয়ের পরিপ্রেক্ষিতে তারা আমাকে এই রেজাল্টটা দিচ্ছে। আচ্ছা, এইবার বুঝলাম। আমি এটাকে একটু কালার করে দেই, যে এই তিনটা বিষয়ের ভিত্তিতে আমি এই কিওয়ার্ড গুলো পাইছি। এখন এইটা আমার কতজনের ভিতরে ছিল, এটাও যদি আমি এখান থেকে লিখে দেই, যে 64,000, এখান থেকে এটা হচ্ছে 64,000 প্লাস, তাই তো, 64,000 প্লাস যখন আমরা করছি, মানে ইন্টার যখন নিছি তখন এতগুলা। এইবার আমরা যদি এখানে যাই, আসার পরে আমরা এবার আসবো সেলার ডিটেলসে। সেলার ডিটেলসে আসার পর আমরা এখান থেকে জাস্ট অনলাইন সেলার করব, এবং আমাদের যদি চাই টোটালটা রাখতে পারি, যদি বেঙ্গলি করি দেন অ্যাপ্লাই প্রেস করি, সেই ক্ষেত্রে আমার আরো ফিল্টার হয়ে মাত্র এখান থেকে হচ্ছে কি দেখাচ্ছে, এখানে আমার এই হিসাবে আসতেছে 1,000 প্লাস দেখাচ্ছে। এবার আমি নিচে আসি, আসলে ঠিক একই রকম, মানে এই এতজনের মধ্যে। এবার কিন্তু আমি আগে ছিলাম কি, আমার এন্টায়ার ওয়ার্ল্ডের মধ্যে যতজন ছিল, আর এইবার আসছি শুধুমাত্র আমাদের বাংলাদেশের ভিতরে, কারণ আমি কিন্তু এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করছি। আমি কিন্তু কারণ এখান থেকে দিছি কি, নিউ সেলার দেইনি, আমি দিয়েছি যে এখান থেকে সেলার অ্যাবিলিটি, এখান থেকে হচ্ছে অনলাইন দিয়েছি। এরপরে হচ্ছে সেলার স্পিক, কি কথা বলে, সে বাংলায় কথা বলে, এবার কোথায় লিভ মানে বাস করে কোথায়, আমি যদি বাংলাদেশ দেই দেন অ্যাপ্লাই করি, এবার রেজাল্টটা কিন্তু একটু ভিন্ন আসবে। এইবার আমি যদি একটু নিচে ওয়েট করি, তাহলে আমার সব রেজাল্ট এখানে পেয়ে যাব, এবং এর পার্থক্যটাও কিন্তু আমি দেখতে পাবো। এইবার আমি ফিল্টার করছি, ফিল্টার করার পর ঠিক একই রকম ভাবে আমি এই জায়গা থেকে তুলে দিচ্ছি, এইগুলো একটু নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কপি করে আবার আমার এই জায়গায় যাচ্ছি। এইগুলো আমাদের গিগ তৈরির আগে প্রথম কাজ, মানে আমি যে রিলেটেড গিগ তৈরি করব সেই রিলেটেড আমার এই জায়গায় এইগুলো আগে সংগ্রহ করতে হবে সব। এইবার নিয়ে সেটাকে স্টাডি করতে হবে, যে আমি যদি এটা করি বা এই এই রিলেটেড কোনো কিওয়ার্ড ইউজ করি, তাহলে আমার কি সেটা ঠিক থাকবে কিনা। আমি এটা নন করে দিলাম, কালারটা ব্ল্যাক করে দিলাম, এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দিলাম, এটা ডাবল করে দিলাম বোঝার জন্য, আর এখান থেকে 12 করে দিচ্ছি। এই যে এইখান থেকে যখন দিলাম, এইবার কিন্তু আমার এই জায়গায় কতগুলো রেজাল্ট ছিল, আর এই জায়গায় আসছে এইগুলো। এইবার এই দুইটার মধ্যে আমি কম্পেয়ার করব, যে এইটা হচ্ছে আমার বেস্ট ছিল ফেসবুক পেজ, তারপর বিজনেস পেজ, এগুলো হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট, এগুলোর হচ্ছে দেখলাম। তো এইভাবে আমি এটা সংগ্রহ করলাম, করার পর এখন কাজ কি, আমি এবার নিচে আসবো, কারণ আমার এই প্রথমটার কাজ শেষ, আমি ফিল্টার করা শেষ। এবার এগুলো কিন্তু আমার টপ রিলেটেড কিওয়ার্ড বেড়ে গেছে। এইবার তারা কোন দেশ থেকে আসে, তাদের বর্তমানে কমপ্লিটেড অর্ডার কয়টা, ঠিক আছে, এবং এভারেজ রেসপন্স টাইম, তারা কোন দেশ থেকে, এবং কয়জন তাদের হচ্ছে ফেভারিট হিসেবে মানে সেভ করে রাখছে। দেখা যাচ্ছে আমরা কোনো একটা অডিও বা ভিডিও পরবর্তীতে যখন দেখি বা ইউটিউব থেকে দেখি, আমরা কি করি, এটাকে সেভ ফর লেটার করে রাখি বা একটা লাইক দিয়ে রাখি, যেন পরবর্তীতে আমরা কি করা যায়, ওইটাকে আবার সহজে দেখতে পারি। তো এখানে এই যে লাভ বাটন, লাভ বাটন মানে হচ্ছে এটা লাইক দিয়ে রাখা, আমি চাইলে পরবর্তীতে তার সাথে যেন আবার সহজে যোগাযোগ করে নিতে পারি, সেই জন্য। এইবার আসি, এইখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক অ্যাডস, এইগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে কোন কিওয়ার্ড, এই যেগুলো এখানে বের হয়ে আসছে এইগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। এইবার এখানে আছে
ফার্স্ট অফ অল আছে রানিং অর্ডার, তার রানিং কয়টা অর্ডার আছে? দুইটা অর্ডার রানিং আছে। তার কমপ্লিট অর্ডার কয়টা? 11টা। কয় ঘন্টা রেসপন্স টাইম? 1 ঘন্টা। কোন দেশ থেকে? বাংলাদেশ। কয়জন লাইক দিছে বা এটাকে কি করে রাখছে পরবর্তীতে আবার যেন তাকে সহজে খুঁজে পাওয়া যায়, সেই জন্য এখানে 3টা রিয়াক্ট। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমার এটা সেভ হয়ে থাকবে। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, তো এইভাবে সবার প্রোফাইলে মানে যার যার যেটা আছে সবগুলো এখানে কিন্তু এইভাবে চলে আসবে। রিভিউ কয়টা আছে, তার অর্ডার বর্তমানে কয়টা চলতেছে, সব এইভাবে দেখতে পারবো। ঠিক আছে, এই জন্য এই এক্সটেনশন গুলো ব্যবহার করা হয় মূলত। এখানে দুইটা এক্সটেনশন কাজ করতেছে। এই যে কুইক ভিউটা হচ্ছে মেইন কাজ করতেছে, আর একটা হচ্ছে যে ফাইবার সেলার অ্যাসিস্ট্যান্ট। তো সেলার অ্যাসিস্ট্যান্ট কিভাবে কাজ করে এবং কেন করে সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। আর একটা হচ্ছে ফাইবার সাইট নোটিফিকেশন। যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে ঠিক মেসেঞ্জার আইকনের মতো আমাদের এই ফাইবার লোগোর মধ্যে একটা আইকন দেখা যাবে। ও, এখানে আরেকটা আছে। বিষয়টা হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে, খুবই গুরুত্বপূর্ণ এটা, মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট করব, আমরা চাইবো যথাযথ যত বেশি পারা যায় মার্কেটে অ্যাক্টিভ থাকার। ঠিক আছে, মার্কেটে অ্যাক্টিভ থাকার। এখন অ্যাক্টিভ আমরা কিভাবে থাকতে পারি? সাধারণত কি হয়, আমাদের দেখা যাচ্ছে আমরা যখন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গুলো ব্যবহার করি তখন অ্যাক্টিভ থাকলে ওখানে একটা, অনেকেই কি করে যে সবুজ রঙের একটা ডট চিহ্ন, ছোট একটা ডট দেখা যায়, মানে আমার এই যে ইমেজের পাশে এখানে কিন্তু একটা সবুজ ছোট্ট ডট আছে, মানে আমি এখন অ্যাক্টিভ আছি। তো এরকম ডট যখন দেখা যায় তখন বোঝা যায় যে অ্যাক্টিভ। এখন এইটা সর্বোচ্চ কি হয়, দেখা যাচ্ছে 5 মিনিট পর পর যদি আমি এটাকে রিলোড না দেই তাহলে অটোমেটিক কিন্তু এই সাইটটা অফ হয়ে যায়। মানে আমি যে এই 5 মিনিট কাজ করতেছে, আমি যদি এতক্ষণে রিফ্রেশ না দেই তাহলে এটা কিন্তু কি হয়, অ্যাক্টিভ দেখায় না, পরবর্তীতে স্টপ দেখা যায়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে আরেকটা এক্সটেনশন অ্যাড করতে হবে। যে সেই ক্ষেত্রে আমরা কি করব, গুগলে যাব, তাই তো? এখান থেকে সরাসরি গুগলে চলে আসি, এসে ইন্টার প্রেস করলাম, আমরা এখান থেকে গুগলে আসলাম। আসার পর এখানে লিখবো, আচ্ছা ওয়েব স্টোরে চলে যাব। ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোরে এখান থেকে চলে আসলাম, সার্চ দিয়ে ক্রোম ওয়েব স্টোরে গেলাম। যাওয়ার পর এখানে আমরা লিখবো এক্সটেনশন। এখান থেকে ফার্স্ট অফ অল ক্লিক দিব এক্সটেনশন, এক্সটেনশনে যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে ট্যাব, আচ্ছা অটো, এই যে অটো রিফ্রেশ প্লাস এই একটা আছে, এখানে যদি যাই তাহলে এর নিচে দেখবো আমাদেরকে আরো সাজেশন দিবে বা সাজেস্ট করবে তারা, যে আমাদের একটা ট্যাবকে সে কতক্ষণ পর পর রিলোড দিবে বা রিফ্রেশ করবে। এখন এটাতে যদি আমি একটা ক্লিক করি তাহলে কি হবে, এটা অ্যাড টু ক্রোম হবে, মানে আমার এখানে অ্যাড হয়ে যাবে এই এক্সটেনশনটা। আমি চাচ্ছি যে অ্যাড করতে, করে নিলাম। এটা আমি অ্যাড করে দেখাচ্ছি, এখানে আমার এখানে এটা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণ পর। এখানে হচ্ছে অ্যাড, অ্যাড টু ক্রোম, এটা দেখাবে। একটু অপেক্ষা করতে হবে, এটা আমার অ্যাড হয়ে যাবে। এই যে অটো রিফ্রেশার প্লাস, অটো রিফ্রেশার প্লাস এটা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন আমি দেখতে পাচ্ছি না, তাই তো? এখন দেখতে পাচ্ছি না কেন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা দেখবো আনপিন করা আছে। সো এই জায়গায় আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর আমার এখান থেকে টাইম ইন্টারভেল মানে কতক্ষণ পর পর, এটা যদি আমি স্টার্টে দেই তাহলে কিন্তু স্টার্ট হবে। এখন সে কতক্ষণ পর পর আমার এই পেজটাকে রিলোড করবে? 5 মিনিট। সো আমি এটা 5 মিনিট করে দিলাম। ঠিক আছে, 5 মিনিট করে দিলে 5 মিনিট ম্যাক্সিমাম কয় সেকেন্ড, এখান থেকে সেকেন্ড, মানে 5 মিনিট, এখান থেকে কত সেকেন্ড, 30 সেকেন্ড, তাই না? এখন এটা যদি আমি 5 মিনিট থেকে এটা 0 0 করে দিই, যে টোটাল 0, 5 মিনিট 0 সেকেন্ড, মিনিমাম ভ্যালু শুড লাস্ট দেন ম্যাক্সিমাম, এখান থেকে 5 মিনিট 1 সেকেন্ড, বা এখান থেকে আরো একটু ভ্যালু আমরা অ্যাড করে দেই, এই যে 5 মিনিট 5 সেকেন্ড। এটা যদি হয় 5 মিনিট 5 সেকেন্ড পর পর এটা কি হবে, আমার এটা রিলোড হবে, বা কোন পেজটা, আমার এই পেজটা রিলোড হবে। এখন যদি আমি এই জায়গায় স্টার্টে ক্লিক করে দেই, ইউ আর নট অ্যালাউ টু ইউজ, এখান থেকে বলছে, তাই না? এইবার আমি দেখি কি কি করা যায়। এখান থেকে টাইম ইন্টারভেল আর হচ্ছে র্যান্ডম ইন্টারভেল, এখান থেকে হচ্ছে 5 সেকেন্ড আছে, 5 মিনিট আছে, দিয়ে দিলাম টাইম ইন্টারভেল কাউন্টডাউন, এখান থেকে হচ্ছে কাউন্টডাউন। এখানে যাই হোক টাইম ইন্টারভেল দেন স্টার্টে যদি একটা ক্লিক দেই, তারপরে কি বলছি, ইউ আর নট অ্যালাউড টু ইউজ দিস। আচ্ছা আরেকবার দেখি, ইউজ
ইট হেয়ার, মানে এখানে আমি সেটা ব্যবহার করতে পারবো না, মানে আমার এই পেজের ক্ষেত্রে আমি সেটা ব্যবহার করতে পারছি না, তাই তো? তাহলে আমি ফাইবারে যাই, এখানে আসলাম। আসার পরে আমি এই জায়গায় অ্যাড করছি সেটা অটো রিফ্রেশার প্লাস। এই যে অটো রিফ্রেশার প্লাস নো অ্যাক্সেস নিডেড, এটা অটো রিফ্রেশার প্লাস, এটা আমার এখানে আছে। তো এখন একটু খুঁজি যে আসলে এখানে আছে কিনা। এটার উপর একটা ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে স্টার্টে একটা ক্লিক দেই, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দিলে কি হবে, আমার এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন বুঝতে পারতেছি কিনা যে আমার এটা স্টার্ট হয়েছে। কোথায় আছে সে? অটো রিফ্রেশার প্লাস এখানে আছে। তো এটা এই যে এই কর্নারে একটা ঘড়ির মতো উঠে আছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি। একটু পরে দেখবো এই পেজটা আবার রিলোড হবে, মানে এটা আমার কিন্তু 5 সেকেন্ড পর পর স্টার্ট হয়ে যায়। এখানে আমার 5 সেকেন্ড দেওয়া আছে, তো 5 সেকেন্ড কিন্তু আমরা দিব না। এই যে আবার হচ্ছে। তো এটাকে আমরা কি করতে পারি, এটা ইন্টারভেল হচ্ছে 12 সেকেন্ড দেওয়া আছে, তো আমি এটা দিয়ে দিব কি 5 মিনিট পর পর, এখানে 5 মিনিট করে দিব। 5 মিনিট করে দিলে আমার এটা যতক্ষণ না বন্ধ করবো, আমার এটা কিন্তু ট্যাপটা, আমি কি করব, আমার এই ট্যাপটা যদি এইভাবেও থাকে, মানে এভাবে যদি রেখে দিই, তাহলে প্রতি 5 মিনিট পর পর সে কিন্তু একবার করে রিফ্রেশ দেবে। তাহলে কি দেখাবে, আমরা যদি ডেস্কটপ থেকে থাকি তাহলে আমাদেরকে অলওয়েজ অ্যাক্টিভ দেখা যাবে, মানে দেখাবে না যে আর সে মার্কেট প্লেসে নাই। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি 5 মিনিট পর পর রিফ্রেশ হতে থাকবে। তো এই যে এক্সটেনশন গুলো আছে, আরো এক্সটেনশন আছে, আরো আমাদের কাজের ক্ষেত্রে আরো বেশি বেশি এক্সটেনশন দরকার হবে। আমরা যখন আরো ভিতরে যাব, তখন কাজ সুবিধা মানে সহজ করার জন্য আরো এক্সটেনশন আমরা এখানে অ্যাড করবো। তো আপাতত এই এক্সটেনশন গুলো অ্যাড করলে হচ্ছে। আচ্ছা, আমি এটা অটো রিফ্রেশার যেটা আছে এটাকে স্টপ করে দিচ্ছি, মানে আমার এখন রিফ্রেশ করার দরকার নেই, যেহেতু আমি এখন অলরেডি মার্কেট প্লেসের ভিতরে। এইবার এখানে একটা বিষয় হচ্ছে নোটিফিকেশন, এইখানে আমার কিন্তু কোনো নোটিফিকেশন নেই। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি যেহেতু নোটিফিকেশনে ক্লিক করছি, এটা আসবে মাঝে মধ্যে, এটা আসবে যে আমরা হিউম্যান কিনা। ঠিক আছে, যে বা কোনো ভাইরাস বা কোনো কিছু হ্যাকার কোনো কিছু করতেছে কিনা। তো এটা ক্লিক করে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে কিন্তু ওইটা আবার পিছনে চলে যাবে। ব্যাস, এটা হয়ে গেল। সে বুঝে গেছে যে আমি আহ, এবার এখানে যদি আসি, এই বিষয়গুলো দেখি, এটা হচ্ছে নোটিফিকেশন। তো এখানে চাইলে এখান থেকে একটা সাউন্ড হচ্ছে, তাই না? এই সাউন্ডটা হচ্ছে যদি কখনো আমাদের মেসেজ আসে তাহলে এরকম একটা সাউন্ড শো করবে। এই এরকম একটা সাউন্ড আসবে, আর এটা হচ্ছে মেসেজ। বায়ার যদি ইনবক্স, এখান থেকে যদি সে কোনো ইনবক্স করে, এই যে ইনবক্সের মধ্যে আসলাম, এখান থেকে কেউ যদি আমাদেরকে কোনো মেসেজ করে, এখানে অল মেসেজ বা এখানে ফিল্টার করা যায় আনরিড, তারপরে স্টার্টেড, মানে কাস্টম অফার, আমরা যদি কোনো কাউকে অফার সেন্ড করি, নিউ ইনকোয়ারি, অর্ডার ইন প্রোগ্রেস, সমস্ত কিছু এখান থেকে কিন্তু আমরা ফিল্টার করে গেলে দেখতে পারবো। যেহেতু আমাদের এখানে কোনো মেসেজ নেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। আর এই যে ফেভারিট যে বিষয়টা বা লিস্টেড করে রাখা, যেন আমরা খুব দ্রুত এটা পেয়ে যাই, লিস্টেড করে রাখা কোনো কিছু। তো সেটাকে আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে ফেভারিট করে রাখা। এখন সুইচ টু সেলিং এ যদি যাই, আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। এবার দেখি, এটা কেটে দেই, ডিসমিস করে দেই, যেহেতু ওটা আমাদের লাগতেছে না। এইবার এখানে একটু খেয়াল করি, এই যে প্রোফাইলটা আসছে, আমরা যে প্রোফাইলটা সাজাইছি, এখানে রেটিং 0, তারপরে সাকসেস স্কোর নান, রেটিং 0, রেসপন্স টাইম 0। কি হয়েছে, তার মানে আমাদের এখানে কিন্তু আমরা কোনো গিগ ক্রিয়েট করিনি এখনো। গিগ ক্রিয়েট না করায়, আর এখানে কোনো ক্লিক পড়ে নাই বা আমরা কোনো অর্ডার পাই নাই বিধায় এটা কিন্তু এখন শূন্য, বা আমার এখন কোনো লেভেল নাই, যেহেতু আমার প্রোফাইলটা একদম নিউ। সেক্ষেত্রে আমার এখানে লেভেল নাই, এইখানে আছে। যদি একটু দেখি ভিউ প্রোগ্রেসে যদি দেখি কি আসে, এই যে এখানে আসছি, লেটস গো দিলাম, রেডি টু সাকসেস। এইবার এগুলো একটু খেয়াল করি, এগুলো কিন্তু মার্কেট প্লেসে আগে ছিল না, এগুলো আপগ্রেড করছে। ঠিক আছে, হাউ দ্য লেভেল সিস্টেম ওয়ার্ক, মানে লেভেল সিস্টেমটা, লেভেল ওভারভিউ, এখানে হচ্ছে 3টা লেভেল, মানে লেভেল 1, লেভেল 2, আর হচ্ছে টপ লেভেল, 3টা লেভেল। এখানে হচ্ছে সাকসেস স্কোর 0 থেকে 10, মানে আমাকে এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। এখানে লেভেল দেখাচ্ছে একটা, লেভেল 0, মানে আমাদের এখন আছে আমরা লেভেল 0-তে। লেভেল 0-তে যখন থাকবো তখন বলছি ইফ ইউ আর আনএবল টু মেইনটেইন দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট অফ লেভেল 1, ইউ উইল বি মুভ টু দ্য স্ট্যাটাস। এখন এখান থেকে কি করতে হবে, এখান থেকে কি করতে হবে, আমরা যদি লেভেল 2-তে আসি, লেভেল 2 অনে আসতে গেলে, সরি, লেভেল 1-এ আসতে গেলে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট কি হচ্ছে, সাকসেস স্কোর 5, তারপরে রেটিং 4.4, মানে সাকসেস স্কোর 5টা কাজে, মানে সাকসেস স্কোর রিভিউ যেটা 5 হতে হবে, রেটিং থাকতে হবে 4.4 এর থেকে উপরে।
এখান থেকে রেসপন্স রেট থাকতে হবে 80%। 80% রেসপন্স রেট বলতে একটা মানুষ আমাকে মেসেজ করছে, দেখা যাচ্ছে সকালে, আমি সাথে সাথে রেসপন্স করছি, তাহলে আমার রেসপন্স রেট থাকবে 100%। এবার আমি যদি এটাকে দেরি করি, মানে সে আমার মেসেজ করতেছে সকালবেলা, আমি অ্যান্সার করতেছি দুপুরে, তাহলে আমার রেসপন্স রেট কিন্তু কমতে থাকবে। আবার দেখা যাচ্ছে এসএমএস করছে সকালে, আমি রেসপন্স করতেছি 3 দিন পরে যাই, তাহলে আমার কিন্তু এটা রেসপন্স কমে যাবে। সো এই 80%-এর নিচে যদি রেসপন্স আসে, তাহলে সেটা লেভেল 1 এর ক্রাইটেরিয়া ফিল আপ করে না। এবার অর্ডার 5 মিনিমাম, এখান থেকে 5টা অর্ডার কমপ্লিট করতে হবে, মানে 5টা কাজ করলে তারপরে আমার দেখা যাচ্ছে সাকসেস স্কোর 5 আছে, রেটিং 4.4 এর উপরে আছে, রেসপন্স রেটও 100% আছে। অর্ডার 5টা কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে কিউই ক্লায়েন্ট 3, মানে 3টা আমার পার্মানেন্ট ক্লায়েন্ট হতে হবে, 3টা, মানে যাদের থেকে আমি একটা না, মানে একটা কাজ পেয়ে চলে গেল, তাহলে তো সেটা শেষ হয়ে গেল, মানে একই বায়ার আমাদেরকে কাজ দিচ্ছে কিনা এরকম 3টা বায়ার থাকতে হবে। এবং আর্নিং ইউএসডি $400, মানে সর্বোচ্চ নিম্ন আমাদের $400 কাজ করতে হবে। তাহলে কি হবে, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে, এই ছয়টা যদি আমরা কমপ্লিট করতে পারি, ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারি, তখন আমরা কি বলতে পারবো, হ্যাঁ আমরা লেভেল 1 সেলার। এবার আমি যদি লেভেল 2 তে যাই, তাহলে দেখবো কি, এখানে লেভেল 1 যখন ছিলাম এটা হচ্ছে পিঙ্ক কালার ছিল, ঠিক আছে, এটা পিঙ্ক পিঙ্ক কালার ছিল। এবার আমি যদি কম্পেয়ারে যাই, এখানে হচ্ছে আমার লেভেল কম্পেয়ার দেখাচ্ছে, তাই না? এটা এখন আমি পরে বলতেছি। সো এখানে ছিলাম, এবার আমি যদি লেভেল 2 তে আসি, কি বলতেছে, মিনিমাম রিকোয়ারমেন্ট সাকসেস স্কোর 7, মানে আমার 7টা কাজ করতে হবে সেটা যেন একদম সাকসেস হয়। এবার রেটিং থাকতে হবে 4.6 এর উপরে। আগে ছিল 4.4, মানে লেভেল 1-এ 4.4 ছিল, এখন রেটিং হচ্ছে 4.6। রেসপন্স রেট 90% থাকতে হবে, এবং অর্ডার 20টা, ঠিক আছে। আর ক্লায়েন্ট থাকতে হবে আমার কয়টা, 10টা, মানে পার্মানেন্ট ক্লায়েন্ট বলতে গেলে পার্মানেন্ট ক্লায়েন্ট থাকতে হবে 10টা। আর্নিং থাকতে হবে মিনিমাম $2,000, মানে আমার অ্যাকাউন্টে, হ্যাঁ সেটা উইথড্র থাকতে, এটা যে আমার অ্যাকাউন্টের মধ্যে জমা থাকতে হবে এমন না, আমার উইথড্র করছি $2,000 উপরে। আমরা যখন কাজ করব, তখন আমরা কি হবে, লেভেল 2 অর্জনের জন্য মানে তখন আমাদের যোগ্যতা সম্পন্ন হবে। এরপরে লেভেল 3 বা টপ লেভেল, টপ রেটেড, এই যখন আমরা টপ রেটেড হয়ে যাব, তখন আমরা আপওয়ার্কের মতো, আপওয়ার্ক বা 99 ডিজাইন বা আরো যে হায়ার মার্কেট প্লেস গুলো আছে, বিহান্স, এইগুলোতে অ্যাকাউন্ট করব। তখন যখন আমরা এখানে টপ রেটেড হয়ে যাব, তখন আমরা কি অন্যান্য মার্কেট যে, যেখানে মূলত বিট করে কাজ নিতে হয়, এই মার্কেট প্লেস গুলোতে কাজ করার জন্য আমরা মানে একদম প্রস্তুত। এই টপ লেভেল পর্যন্ত যতদিন না যাচ্ছি, ততদিন আমরা ফাইবারে চেষ্টা করে যাব, মানে ফাইবারে কাজ করব। করার পরে যখন টপ রেটেড হয়ে যাব, তখন আমরা আপওয়ার্কে বা অন্যান্য মার্কেট প্লেস, ফ্রিল্যান্সের মতো মার্কেট প্লেসে আমরা তখন এন্টার করব। এবার এখানে আসতেছে, টপ রেটেড থাকতে গেলে মিনিমাম রিকোয়ারমেন্ট সাকসেস স্কোর 9, রেটিং 4.7 এর উপরে থাকতে হবে, রেসপন্স রেট 90% উপরে থাকতে হবে, অর্ডার হচ্ছে 40টা কমপ্লিট করা থাকতে হবে, তারপরে ইউনিক ক্লায়েন্ট 20টা ক্লায়েন্ট থাকতে হবে, ইউনিক মানে নতুন ক্লায়েন্ট থাকতে হবে 20টা, আর আর্নিং থাকতে হবে $10,000 উপরে। তাহলে কি হবে, আমরা টপ রেটেড সেলার হব। এইবার আসি এই জায়গায়, মিনি পারফরমেন্স ম্যাট্রিক্স, মাই পারফরমেন্স ম্যাট্রিক্স। এখানে আসলে এখানে সাকসেস স্কোর, যেহেতু আমি এখানে একটাও কাজ করিনি এই প্রোফাইল থেকে, তো এটা এখন 0। তারপরে রেটিং 0, এরপর রেসপন্স রেট 0, ঠিক আছে। এখান থেকে সবকিছু এখন 0। এখানে কিন্তু দাগ দেওয়া আছে, এই দাগটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। সাকসেস রেট এইভাবে বাড়তে থাকবে। এবার নিচের দিকে যদি আসি, হোয়াট ইউর গেট অ্যাজ এ ফাইবার ফ্রিল্যান্সার, এটা আছে প্রো, তারপরে ইন্ট্রো ভিডিও, তারপরে পোর্টফোলিও, মানে যেগুলো আমাদের কম্পেয়ার বেনিফিটস এখানে দেওয়া আছে, মাইলস্টোন, তারপরে হচ্ছে ভ্যালু, অ্যাক্টিভ গিগ, তারপরে হচ্ছে জয়েন, এই 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 কাজগুলো স্টেপ বাই স্টেপ, মানে লেভেলের অনুযায়ী। আমার তো এখন লেভেল 0, এটা হচ্ছে প্রোর জন্য এখান থেকে অ্যাপ্লাই করা যেতে পারে। তারপরে এই জায়গায় যদি আসি, লেভেল 2, এখানে হচ্ছে টপ রেটেড থেকে আর্লি পে আউট, মানে খুব দ্রুত আর্লি পে আউট, মানে খুব দ্রুত পেমেন্ট তারা করে দেবে, ফার্স্ট পেমেন্ট টপ রেটের ক্ষেত্রে। তারপরে হচ্ছে প্রায়োরিটি সাপোর্ট, এখান থেকে সাপোর্ট পাওয়া যাবে। আর এটা হচ্ছে লেভেল 2 জয়েন্ট সেলার প্লাস, আমার যখন লেভেল 2 হবে, তখন জয়েন্ট সেলার প্লাস প্রিমিয়াম, এদের একটা গ্রুপ আছে, সেখানে জয়েন করতে পারবো। তারপর কনসালটেশনস এর কাজ করতে পারবো, এরপরে টপ ক্লায়েন্টস পাবো। তারপর হচ্ছে এটা হচ্ছে টপ রেটেড। আর লেভেল 1-এ আছে, লেভেল 1-এর দেওয়া আছে কি,
ব্যাড অ্যাক্টরস এখান থেকে হচ্ছে আমার যখন অ্যাক্টিভ গিগ, মানে আমার এইগুলো হচ্ছে প্রথম পর্যায়ের, একদম প্রথম পর্যায়ে। তারপর হচ্ছে সেলার প্লাস স্ট্যান্ডার্ড গ্রুপে জয়েন করতে পারবো, সাবস্ক্রিপশন পাবো, প্রমোট গিগ, আমি এখান থেকে গিগ প্রমোশন করতে পারবো। না, আমার যে গিগ গুলো আছে সেগুলো আমি ফাইবারের মাধ্যমে প্রমোশন করতে পারবো। তো এইখানে আমার সমস্ত কিছু কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু বলা আছে। এবার লেভেল সিস্টেম, এফএকিউ, লেভেল সিস্টেমটা কিভাবে কাজ করে বা কিভাবে কি করতে পারি, তার অ্যান্সার এবং সেটার সামগ্রিক সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। হাউ ডাজ দ্য লেভেল সিস্টেম অ্যাট্রাক্ট মি টু ফ্রিল্যান্সার, এইগুলো আমরা একটু পড়বো কিন্তু অবশ্যই, মানে মার্কেট প্লেসে ঢুকে এগুলো, যেহেতু আমরা ইংরেজি অতটা ভালো যদি বুঝতে না পারি সেই ক্ষেত্রে ট্রান্সলেটরের সহযোগিতা নিব, নিয়ে এগুলো আমরা একটু পড়ে দেখবো যে লেভেল সিস্টেম আসলে কি, বা ফাইবার লেভেল সিস্টেমে কিভাবে কাজ করে। সবগুলোর এখানে প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তো এইগুলো আমাদেরকে একটু দেখতে হবে, স্টাডি করতে হবে। মার্কেট প্লেসে যে ঢুকলাম, গিগ ক্রিয়েট করলাম আর কাজ শেষ, বিষয়টা এরকম না। গিগ ক্রিয়েটের আগেও এই এই বিষয়গুলো আছে, যে এখানে ক্রাইটেরিয়া গুলো বলা আছে বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, এই টোটাল বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু যাচাই করা, বাছাই করা, একটু এক কথায় পড়াশোনা করা, মার্কেট প্লেস নিয়ে একটু পড়াশোনা করতে হবে। যদি আমরা ভালোভাবে এই মার্কেট প্লেসে একদম জিরো থেকে টপ রেটেড বা লেভেল পর্যন্ত যেতে চাই, তাহলে এইগুলো আমার একদম প্রত্যেকটা কথা, এখানে যা যা বলা হচ্ছে সবগুলো আমার মাথার মধ্যে একদম স্পষ্ট অক্ষরে মুখস্থ রাখার কথা না, জাস্ট মনে রাখলেই চলবে যে হ্যাঁ আমাকে এইটা করতে হবে বা আমাকে এই লক্ষ্য নিয়ে। এখন যেহেতু আমি জিরোতে আছি, তো জিরোতে থাকার পর আমি যখন লেভেল অনে যাব, তাহলে আমার আমার এই টপ রেটেড হইতে হবে একবারে, চিন্তা ভাবনা যে আমার একবারে উচ্চ স্তরে চলে যাব এক লাফে, সেটা কিন্তু কখনোই হবে না, ধাপে ধাপে যাইতে হবে। তো লেভেল অনের ফার্স্টে আমরা এই জিরোতে আসি, এখন আমাদের প্রথম ক্রাইটেরিয়া হবে কি, আমার লেভেল অনে যাওয়া, মানে আমার জিরো অবস্থায় লেভেল অন হচ্ছে আমাদের কি টপ রেটেড মনে করবো। আমরা লেভেল অনে যাওয়া মানে আমাদের কাছে বিশাল ব্যাপার, এটা আমাদের টপ রেটেড। সো আমাদের লক্ষ্য থাকবে কি, মিনিমাম রিকোয়ারমেন্ট সাকসেস স্কোর 5, আমার এখানে স্কোর রাখবো 5, রেটিং 4.4। এখন আমার যদি রিভিউ 5 থাকে, স্কোর 5 বলতে রিভিউ দেয়, বায়াররা যে রিভিউ গুলো দেয়, এই রিভিউ যদি আমরা 5 রাখতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের রেটিং এখানে কিন্তু 4.4 এর উপরেই থাকবে। রেসপন্স টাইম আমি চেষ্টা করবো যে আমাকে এসএমএস করা বা নক করার সাথে সাথে আমি তাকে অ্যান্সারটা দেওয়ার। এরপরে অর্ডার, আমি মিনিমাম 5টা অর্ডার বা 5টা কাজ করব আমার এই প্রোফাইলটা থেকে। তারপরে হচ্ছে ইউনিক ক্লায়েন্ট, যেহেতু আমার যদি ইউনিক ক্লায়েন্ট 3টা বলতে নতুন ক্লায়েন্ট, একই ক্লায়েন্ট যে আমাকে 5টা কাজ দিল এইটা আবার না, আমাকে 5টা বায়ার 5 রকম কাজ দিল, বা একই কাজ দিল বাট বায়ার হলো 5জন আলাদা ব্যক্তি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার 3টা ক্লায়েন্ট নতুন, এখান থেকে ক্রাইটেরিয়া ফুলফিল হবে। এরপরে আর্নিং $400। এইবার দেখা যাচ্ছে আমার উপরের এই যে 5টা 6টা বিষয় আছে, এই পর্যন্ত আমার 1 2 3 4 5টা বিষয়, এই 5টা বিষয় আমার টোটাল কমপ্লিট হয়েছে, কিন্তু আমার আর্নিংটা $400 হয়নি। তখন কিন্তু আমি লেভেল স্পর্শ করতে পারবো না, আমাকে এই $400 পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার অনেকে কি করে, দেখা যাচ্ছে প্রথমে একটা কাজ পাইছে $20, তো কাজ যখন পাইছি সাথে সাথে টাকাটা উইথড্র করে নিই, যদি টাকাটা এখানে না থাকে বা টাকাটা যদি মার হয়ে যায় বা আমার পর্যন্ত যদি না আসে, সেই ক্ষেত্রে অনেকে উঠায় নাই। সো আমরা চেষ্টা করব প্রথম পর্যায়ে একটু না ওঠানোর, টাকাটা একটু রাখার, মানে ডলারটা ওখানে রাখার। কারণ আপনার ডলার আপনারই থাকতেছে, এটা কেউ নিয়ে যাচ্ছে না, বা মার্কেট প্লেসে কেউ নিয়েও যাবে না। কারণ মার্কেট প্লেস কখন নিবে, যখন আপনি এই ডলারটা এখান থেকে উইথড্র করবেন, টাকাটা যখন উইথড্র করবেন তখন ওই ব্যাংকে যদি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে ব্যাংকে একটা ভ্যাট নিবে। আর এই মার্কেট প্লেস প্রতি $5 আপনার থেকে $1 করে রেখে দিবে। ধরেন আপনি $400 যদি কাজ করেন, তাহলে এখান থেকে 4 5 20, তাই না? $1 করে যদি রাখে তাহলে $400 কত থাকতেছে, প্রতি $5 যদি $1 করে রাখে, সেটা হচ্ছে প্রতি $5 $1 রাখবে বলতে বিষয়টা এরকম না যে এই $400 থেকে $400-ই $200 কেটে নেবে, বিষয়টা এরকম না। আপনাকে যদি কোনো বায়ার দেখা যাচ্ছে $100 পেমেন্ট করে, সেখান থেকে সে প্রতি $5 হিসেবে $1 করে কেটে নিবে, মানে $100 যদি কাজ করেন, $20 এই মার্কেট প্লেস তাদের কর্মীদের বেতনের কাজে বা ওয়েবসাইট ডেভেলপের কাজে বা অন্যান্য কাজে সে রেখে দিবে। বাকি আপনাকে $80 সে এখানে দিয়ে দিবে যদি $100 কাজ করেন। তো এখানে পাচ্ছেন যদি আপনি $400 কাজ করেন, তাহলে দেখা যাচ্ছে $100 $20 দিতে হচ্ছে, তাহলে $80 কিন্তু সে নিয়ে নেবে। অর্থাৎ বলতে গেলে এখানে হচ্ছে ক্রাইটেরিয়া ফিলফিল করতে গেলে আপনাকে $500 মোটামুটি একটা কাজ করতে হবে। $500 কাজ করতে গেলে বা করা হলে আপনি লেভেল সম্পন্ন করতে পারবেন। তো বিষয়টা এই লেভেল ওয়ানটাকে আমরা মাথায় রাখি, আমাদের সাকসেস স্কোর 5 রাখতে হবে, রেটিংটা 4.4 এর উপর রাখবো,
রেসপন্স রেটটা 80%-এর মানে 80%-এর উপরে রাখবো। মোটামুটি 5টা অর্ডার আমরা কমপ্লিট করবো, ইউনিক ক্লায়েন্ট নেব 3টা, এবং আর্নিং থাকবে $400। এই ক্রাইটেরিয়া নিয়ে আমরা কাজ করি প্রথম অবস্থায়। তারপরে কোন লেভেলে যেতে হয়, কিভাবে যেতে হয়, তখন অটোমেটিক নিজেদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে, তখন আর অত কিছু বোঝাই দেওয়া লাগবে না। আমরা একটা বুঝতে পারলে বাকিগুলো সবই আমরা করে নিতে পারবো। তো এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করব, একটু পড়াশোনা করব, একটু বুঝবো, একটু গুগল করব, একটু সার্চ দিব, দিয়ে দিয়ে নিজেরাও একটু রিসার্চ বের করার চেষ্টা করব। কারণ আমি দেখাই দিচ্ছি একভাবে, কারণ এক একজন এক এক ভাবে এক একটা বিষয় হ্যান্ডেল করতে পারে এবং বুঝি। তো আমি দেখাই দিচ্ছি যে কোথায় কি আছে, কিভাবে কি আছে। এখন এইগুলো নিয়ে আমরা নিজেরাও যদি একটু রিসার্চ না করি বা একটু ঘাটাঘাটি না করি, সবকিছু যদি এই একটা প্রসেসের উপর বা একটা প্রসিডিওরের উপরে থাকে, তাহলে কিন্তু সমস্যা। সমস্যা বলতে আবার বলতেছি না যে দেখলে যে আমি পারবো না বা বিষয়টা এরকম না। কারণ আমি বোঝাচ্ছি একভাবে, দেখাচ্ছি একভাবে, তো আমার এটা তো মাথায় আছে বা ভিডিওটা আমরা পাচ্ছি। তো পরবর্তীতে নতুন করে আমি যদি আরেকটা দেখি বা আমার যদি অন্য কোনো একটা ওয়ে চলে আসে, তাহলে কি হলো, আমার একই কাজ আমি দুইটা পদ্ধতিতে করতে পারলাম। তাই না? বিষয়টা এরকম। তো বোঝার ক্ষেত্রে যদি বলি, দেখা যাচ্ছে কেউ একজন ঢাকায় যেতে চাচ্ছে, তো অনেকে কি করে, বাসে যায়, অনেকে ট্রেনে যায়, আবার অনেকে বাই এয়ারও যায়। এখন এইখানে হচ্ছে তার রুচি, তারপরে হচ্ছে আম, একটা পারগতার বিষয় আছে। অনেকেই 500 টাকা দিয়ে বাসে যায়, সে কিন্তু 5,000 টাকা দিয়ে বিমানে এফোর্ড করতে পারে না। আবার অনেকে আছে 50,000 দিয়েও কিন্তু যাইতে পারে, সে চাইলে পার্সোনাল হেলিকপ্টার এ করেও কিন্তু যাইতে পারে। তখন কি হয়, আমি যখন বাসে যাচ্ছি তখন আমার সময় লাগতেছে 5 ঘন্টা, আবার আমি যখন বাই এয়ারে যাচ্ছি তখন আমার সময় লাগতেছে 1 ঘন্টা। তো এখানে কিন্তু ওই কিসের উপর ভ্যারি করতেছে, মানুষের কোয়ালিটির উপর, কাজের উপরে। ঠিক আছে? তো পরিশ্রমের উপরে। তো আমরা যেমন পরিশ্রম করব, আমাদের ফলাফলটাও ওরকম আসবে। আর আমরা শুরু থেকে মেন্টালিটিটা ওইভাবে রাখবো যে আমার একদিনেই যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ফেলতে হবে, তারপরে আজকে দেখাইছি অ্যাকাউন্ট করা, আজকে করে ফেলবো, আজকে দেখাইছি একটা গিগ করা, আজকেই আমি একটা গিগ রেডি করব। কারণ আমি যখন গিগের ক্লাসটা দেখাবো, তখন হয়তো 1 ঘন্টায় আমার গিগটা ক্রিয়েট করা হয়ে যাবে। এইবার ওই 1 ঘন্টায় যে আমি ক্রিয়েট করছি বলে আপনারা 1 ঘন্টায় ক্রিয়েট করবেন না, কারণ আমি তো আপনাদের দেখানোর জন্য 1 ঘন্টা নিয়ে তৈরি করছি যে এই এই স্টেপ গুলো এইভাবে ফিল আপ করতে হয়, এখানে এটা লিখতে হয়, এখানে এটা দিতে হয়। এখন আপনি যদি আমার মতো হুড়ো তাড়া করে শেষ করে দেন বা তাড়াহুড়ো করে করে ফেলেন, সেক্ষেত্রে ভুল কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো চেষ্টা করবেন আস্তে ধীরে সমস্ত কিছু সময় নিয়ে বুঝে শুনে সব কিছু দিয়ে বোঝানোর বা করে দেওয়ার। এবার আমি আবার একটু ড্যাশবোর্ডে ফিরে যাই। আসার পর ভিউ প্রোফাইলে যদি এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে কি দেখা যাবে? আগে তো দেখতেছিলাম কেমন, আগে দেখতেছিলাম একটা প্রোফাইল মানে আমার ব্যাকগ্রাউন্ড থেকে। এবার আমার যদি কোনো বায়ার এখান থেকে দেখতে যায়, তারা কিন্তু আমার প্রোফাইলটা এইভাবে দেখবে, এখানে অ্যাক্টিভ গিগে আসবে, আমার কোনো অ্যাক্টিভ গিগ নেই। আর ড্রাফটে যদি আসি, আমি গতদিন এই ধরনের এই গিগটা রেডি করতেছিলাম, আমি যদি এখানে ক্লিক করি, এই যে এখান থেকে কিন্তু এই গিগটা আমি রেডি করতেছিলাম, যে গিগটা এখন আমার ফুলফিল ভাবে রেডি না। শুধুমাত্র আমি কি করছিলাম, আমি একটা টাইটেল দিছিলাম, আরো কিছু কিছু একটু লেখার চেষ্টা করছিলাম। স্টার্ট ইউর গিগ বা এডিট গিগে যদি যাই, তাহলে কিন্তু আমার সেই যেখান থেকে আমি এডিট করে রাখছি লাস্ট যেখানে ছিলাম, এইখানে কিন্তু আবার নিয়ে আসবে। আমি এই জায়গা থেকে আবার কাজ শুরু করতে পারবো। আমি যেটা বললাম যে আমি একদিনে একটা পেজ করে রাখছি, আমি পরের দিন আরো একটা পেজ করব। পেজ বলতে এই যে আরেকটা ধাপ, প্রাইসিংটা আমি একদিনে ফিল আপ করবো, করে ওই পর্যন্ত শেষ। এরপর ডেসক্রিপশন নিয়ে আমি 2 দিন 3 দিন চিন্তা করবো যে আমি কি ডেসক্রিপশন দিব, কিভাবে লিখবো। এটা নিয়ে সময় দিব, এটা নিয়ে সময় দিব, রিকোয়ারমেন্ট আবার কি কি লাগতে পারে এই কাজের ক্ষেত্রে। একদিনে দেখা যাচ্ছে 2টা জিনিস মনে আছে, একটা জিনিস মনে নাই, তাহলে আমি যদি একদিনে ক্রিয়েট করে ফেলি, সেই ক্ষেত্রেও কিন্তু আমি বুঝতে পারবো না। তো এইগুলো সময় নিয়ে প্রত্যেকটা খুঁটিনাটি দেখে দেখে জাস্ট করে দেন আমি একটা গিগ কিন্তু তৈরি করবো। এবার আমি যখন প্রত্যেকটা সেক্টরে যাচ্ছি, আমার ডান পাশে কিন্তু কিছু একটা আসতেছে, এই যে স্টার্ট, এখান থেকে ইয়ার গিগ সমস্ত কিছু, এখান থেকে কিন্তু ভিডিও বা আনুষঙ্গিক সমস্ত কিছু দিয়ে বলা আছে, তথ্য ইনফরমেশন দিয়ে বলা আছে। তো এগুলো একটু আমরা খেয়াল করি, খেয়াল করে আমরা আমাদের গিগটা রেডি করি। তো আপাতত আমরা কি করব, যাদের কাছে কম্পিউটার আছে, আমরা চেষ্টা করি মানে অ্যাকাউন্ট করার তো অবশ্যই চেষ্টা করব। জানি না কারা কারা করছি বা এখনো অ্যাকাউন্ট করছি কিনা, যদি না করে থাকি সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আর যদি করে থাকি তো সেটা তো ভালো। তারপরে চেষ্টা করব প্রোফাইলটাকে ফিল আপ করার।
আর ফিল আপ করা যদি হয়ে যায়, যাদের পিসি আছে আমরা চেষ্টা করব এই যে এক্সটেনশন গুলো আছে এই এক্সটেনশন গুলো একটু অ্যাড করার, অর্থাৎ টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই টোটাল আপাতত এই সাতটা এক্সটেনশন আমরা একটু অ্যাড করে নেওয়ার চেষ্টা করব আমাদের ব্রাউজারে। অর্থাৎ যে ব্রাউজারে বা যেখানে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, বা যে জিমেইলে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা আছে ওই জিমেইলে আমরা অ্যাড করে নিব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা। ঠিক আছে। এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করা যেতে পারে। কোনো প্রশ্ন নাই? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে তো ভালো। আশা করি সবার মানে বুঝতে আর কোনো অসুবিধা নেই। আর এইবার আমাদের পরবর্তী ক্লাস আছে কি বার? মঙ্গলবার। মঙ্গলবারের দিন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অর্থাৎ ফেসবুক পেজ প্রমোশনের কাজ শিখছিলাম, অথবা ফেসবুক পেজ মানে ফেসবুকের একটা বিজনেস পেজ তৈরি করা, সেই পেজটাকে সেট আপ করা, সমস্ত কিছু তথ্যাদি অ্যাড করা বা পোস্ট করা সবকিছু কিন্তু আমরা জানি। তো এই দুইটা থেকে যে কোনো একটা গিগ আমরা আমাদের আগামী ক্লাসে রেডি করব, বা ওই গিগটা কিভাবে তৈরি করতে হবে, এবং এই একদম শুরু থেকে মানে এই ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ, এই টোটাল ছয়টা বিষয় আমরা নেক্সট দিন আমরা একটা গিগ রেডি করতেছি। এই যে দুইটা কাজ আপাতত শিখছি এই দুইটা কাজের উপরে আমরা একটা গিগকে রেডি করব। আর গ্যালারির জন্য আমি বলছিলাম যে গ্যালারি বা ইমেজ ডিজাইন করার জন্য এই যে ক্যানভা আছে, যারা আমরা ফটোশপ ইলাস্ট্রেটর পারি তারা তো ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করব, আর যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারি না তারা আমরা এই ক্যানভা দিয়ে করব। ক্যানভাতে খুব মানে সহজে খুব ইজিলি একদম ডিজাইন করে ফেলা যায়, এখানে খুব ইজিলি করা যায়। তো এই ক্যানভা সার্চ দিয়ে এখান থেকে জিমেল দিয়ে জাস্ট লগ ইন করে আমরা এই জায়গাটায় আমরা আমাদের ইমেজটা রেডি করব। ঠিক আছে, এখান থেকে করা যায়, এখান থেকে রেডিমেড অনেক কিছুই পাওয়া যায়। তো আজকে দিয়ে মনে হয় আমাদের 9টা ক্লাস হচ্ছে মনে হয় টোটাল। 8টা, হ্যাঁ টোটাল আজকে দিয়ে 9টা ক্লাস। তো আমি এখান থেকে যেহেতু আসছি, তো একবারে আমার ডাউনলোড করে নিই, যেহেতু একটু পরে ভিডিওটা আপলোড করতে হবে, তো এটা করেই রাখি। তো এখান থেকে আমরা করে নিতে পারবো খুব সহজে। এখান থেকে ফাইবারের জন্য যে গিগের ইমেজ আছে সেই ইমেজটা আমরা এই জায়গায় পাবো, এখান থেকে আমরা ইমেজটা তৈরি করে নিয়ে কাজ করে ফেলতে পারবো। ঠিক আছে, সমস্যা হবে না। আচ্ছা, যেহেতু কোনো প্রশ্ন নেই, তো আমি তাহলে ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি, আর ভিডিওটা দিয়ে দিব। আহ, যদি সম্ভব হয় এখনই দিয়ে দিব, আ- আর না হলে আগামীকালকে আমি দিয়ে দেবো যথাসময়ে। ঠিক আছে, তো আমি এটা এখন স্টপ করে দিলাম ক্লাসটা।